হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিও ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভ্লগ। তো ভিডিওটা আসতে লেট হয়ে গেল একটু, তো তার জন্য সরি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি শুরু করছি তার আগের দিনের, মানে পুজোর আগের দিন থেকে। আমাদের পুজোর জন্য প্রস্তুতি পর্ব চলছে। এখানে দেখতে পাচ্ছ মৌমিতা, দুর্গাদি এবং মানসী তিনজনে মিলে এরা আলপনা দিচ্ছে। এটা হচ্ছে পুরোটাই মানে সকালের দিকটা, 17 তারিখ পুজো হয়েছে, তো এটা 16 তারিখের ভিডিও। তো কারণ আলপনাটা ভালো করে না দিলে, না শুকনো হলে তো ঠাকুর বসানো যাবে না। তো সেজন্য আগের দিন থেকেই প্রিপারেশন চলছে। তো কেমন লেগেছে আলপনাটা অবশ্যই কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, আমাদের এখানে মোটামুটি আলপনা দেওয়া কমপ্লিট। এবারে তার পরের দিনে, তো পরের দিনে আকাশ মোটামুটি বেশ ভালো ঝলমলেই ছিল। তো চলে এসেছি আমি অফিসে, সেজে গুজে রেডি হয়ে, শাড়ি পরে। শাড়ি নর্মালি পরা হয় না, বাট অকেশনালি শাড়ি ছাড়া চলে না। তো এখানে পুজোর জন্য জোগাড় করতে আমরা সবাই মিলে বসে গেছি। সবাই ফল কাটছি, বা আরও অনেক কাজ থাকে পুজোর, তো তোমরা তো সেগুলো জানোই। তো সেগুলো মোটামুটি ব্রাহ্মণ আসার আগে আমরা সবাই সব কিছু হাতে হাতে মিলে রেডি করছিলাম। এখানে ঠাকুরের জন্য, হোমের জন্য বা বিভিন্ন পুজোর জন্য আম পাতা, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, সমস্ত কিছু যে লাগে সেগুলো সমস্ত কিছু জোগাড় যন্ত্র হচ্ছিল। এবং কিছুজন যারা এখানে ওই দরজার সামনে যে কদম ফুল লাগায়, তো সেগুলোও কিছুজন লাগাচ্ছে। তো মোটামুটি পুজো প্রস্তুতি প্রায় কমপ্লিট। তখন প্রায় 1টা বাজে ব্রাহ্মণ এসেছে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, কারণ তোমরা জানো বিশ্বকর্মা পুজো বা যে কোনো পুজোতেই ব্রাহ্মণদের কিন্তু খুব চাপ থাকে। তো আমাদের এখানে পুজো করতে করতে প্রায় 1টা বেজে গেছে, উনি এসেছেন। তো পুজো কমপ্লিট হতে মোটামুটি তো 2টো বেজেই গেছে। তো এখানে পুজো হচ্ছে। তো এবারে এখানে হোমের প্রস্তুতি চলছে। আমি হোমের এটা ভিডিওটা লাইভ করেছিলাম তোমাদের সামনে। যারা যারা ছিলে সেদিনকে তারা দেখেছো আমার প্রোফাইলে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আর অপেক্ষা নয়, সাথে সাথে প্রসাদ নিয়ে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। প্রসাদ খাওয়ার পরেই আমরা টিফিন খেতে বসে গেছি। মানে প্রায় 2টোর সময় আমরা টিফিন খাচ্ছি, পেটাই পরোটা এবং আলুর দম। প্রচুর খিদে পেয়েছিল, বুঝতেই পারছো। আমরা আর কেউ ওয়েট করতে পারছি না, সবাই মিলে যে যার মতো করে বসে গেছি। তো তারপরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে তারপরে আর সেইভাবে কোনো কাজ ছিল না। তো আমাদের অবস্থা দেখো। প্রায় 3:30-4টের সময় আমরা লাঞ্চ করেছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন, যারা চিকেন খেয়েছে চিকেন। তো পোলাওটা কিন্তু খুব ভালো ছিল। এটা আমাদের আন্দুলেই একটা রেনিকা বলে একজনের, তার দোকান থেকে অর্ডার করা। সত্যি বলছি, আমার ওর খাবারগুলো খুবই ভালো লেগেছে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। আমরা কিছু ছবি রিলস বানিয়েছিলাম, এগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো পুজো সব কিছু হয়ে যাবার পরে সন্ধ্যাবেলা তখন প্রায় 6টা বাজে। সন্ধ্যা আরতি করতে ব্রাহ্মণ চলে এসেছেন। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আর সেরকম কিছুই কাজ ছিল না। আমরা যেরকম নর্মাল ডে হয় সেরকমভাবে আমরা 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এবং রাস্তায় আস্তে আস্তে একটা প্যান্ডেলে, টোটো স্ট্যান্ডে এই প্রসাদটা পেলাম। এটাও বাসন্তী পোলাও ছিল এবং আলুর দম। প্রসাদটা খুব ভালো ছিল। তো বাড়ি চলে এসেছি সেদিনকে। তো তার পরের দিনকে এবারে বলি। তার পরের দিনকে যেমন অফিস থাকে সেরকমই গিয়েছিলাম। এবং পরের দিনকে যে ঠাকুরকে সুতো কাটার পরে দধিকর্মা হয়, দধিকর্মাটা সবথেকে বেশি ফেভারিট। এবং সারাদিন কাজের শেষে সন্ধেবেলা ঠাকুর বিসর্জনের পালা। তো এখানে বিসর্জনের জন্য বরণ চলছে ঠাকুরকে। তো বরণ হয়ে যাওয়ার পরে আমাদেরই অফিসের পাশে একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে, তো সেখানেই ভাসান দেওয়া হয় সমস্ত ঠাকুর। তো আসছে বছর আবার হবে বলে ঠাকুরকে তো জলে দিতেই হবে, এটা তো নিয়ম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবং বিজয়ের মিষ্টি হিসাবে ছিল দই বড়া, যেটা আমার খুব ফেভারিট। আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা। টাটা।